বলো এইটা আমার ছোট্ট মাম। বলো ও বাবা। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট। আজকের পুজোটা একটু অন্যরকম, ঠাকুরকে একটু প্রসাদ দিয়েছি। একটা মানত ছিল আমার, তো ওই মানতটা আর কি দিয়েছি ঠাকুরকে। তো চলো একবার দেখে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর মানুষের মধ্যে ছিল কলা, সন্দেশ আর চিনি, দুধটা ছিল না। তো যেটাই পেরেছি ম্যানেজ করে দিয়েছি ঠাকুরগুলোকে, কারণ এখানে গরুর দুধ পাওয়াটা খুব একটা মুখের কথা না। তো তবুও আমরা যার বাড়ি থেকে দুধ নিই তাদের বাড়িতে দুধ পাওয়া যেত, কিন্তু ততক্ষণ পর্যন্ত ওরা ছেঁকেই নি, তাই আর কি দেওয়া হয়নি। ঠাকুর ঠুকুর দিয়ে দেখো, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ধোয়া হচ্ছে উনুনটা। খুবই বৃষ্টি পড়ছে কাল, তাই একটু ড্যাম হয়ে গেছে। প্রসাদও তুলে নিয়েছিলাম, এই যে প্রসাদ তুলে নিয়েছি, সবাইকে দিয়ে এটুকু রয়ে গেছে। তো দেখি কেউ যদি আসে তাকে দিব আর কি। আর তোমাদের দাদাভাই আজকে না মুদিখানা খরচা নিয়ে এসছে। তোমরা সবাই জানো যে মঙ্গলবার করেই আনে। তো হচ্ছে আজকে চাল বাড়ন্ত ছিল, তো এই যে চাল নিয়ে এসছে। চালটাকে ঢেলে রেখেছি, এতটা চাল এখানে আটেনি, তাই এখানে বস্তাতে কিছুটা চাল রয়েছে আর কিছুটা ড্রামে। চালের সাথে সাথে মানে এই যে মুড়ি বাড়ন্ত ছিল, চিনি আর ডালও বাড়ন্ত ছিল। এই দেখো মুড়ি, চিনি, ডাল, টোস্টও এনেছে। টোস্টটা বাড়ন্ত ছিল না, যদিও টোস্ট ছিলই। আর যে মামামের জন্য একটা চকলেট নিয়ে এসছে, কিন্তু ও একটা জিনিস ভুল করেছে, তেল নেই, তেল আনতে ভুলে গেছে। তো আজকে ওইভাবে চালাতে হবে কোনো রকমে, মানে একদমই নেই সেটা না, আছে তো অল্প স্বল্প। তো দেখতে থাকো। সেই যে পাঁঠার মাংস, ঠিক আছে, কুচি পাঁঠার মাংস 1/2 কিলো রয়েছে। আমাদের মতো মধ্যবিত্তরা প্রতিদিন খেতে পারে না, আর কেজি কেজি খেতে পারে না, আমাদের অল্পই অনেক। তো যাই হোক, নিয়ে এসছে। তো এটাকে রান্না করব, কি করব না করব সম্পূর্ণটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে ভাত হয়ে গেছে। যেখানে পাঁঠার মাংসের ঝোল হচ্ছে, আর পাঁঠার মাংস না পাতলা একটু ঝোল খাওয়াই ভালো। তো এই দেখো, আর হচ্ছে এখানে রয়েছে বেগুন ভাজবো, আর আলু পেঁয়াজ কেটে রেখেছি, আলু পেঁয়াজ ভাজা আর বেগুন ভাজা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো মাংস রান্না কমপ্লিট। দেখো ঝোলটা কি ওয়া হয়েছে। আমি কিন্তু বেশি গাঢ়ও করিনি, বেশি পাতলাও করিনি, একটা হিসেবে রেখেছি, দেখেই বুঝতে পারছো। পুরো লাল লাল, শেষ খুব ভাত খাবো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে বেগুন ভাজা। বেগুনগুলো মনে হয় পুড়েই গেল, কিন্তু মনে হচ্ছিল আমার। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। বন্ধুরা দেখো, আমরা খেতে বসে পড়েছি। আর এখানে রয়েছে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা আর মাংসের ঝোল। সে খাও, খেয়েছি। শোনো, একটা কথা বলি, তুমি দাদাদের বাড়ি থেকে একটা পুতুল নিয়ে আসছিলে না মাম? পুতুল দাদাদের বাড়ি থেকে একটা পুতুল নিয়ে আসছিলা? মাম মাম্মা, এই যে দেখো আমার দিকে দেখো, দেখো তুমি দাদাদের বাড়ি থেকে একটা পুতুল নিয়ে আসছিলা। পুতুল পুতপাত আওয়াজ করে, যে বাঁশি লাগানো আনছিলা, ওইটা ভাই নিয়ে চলে গেছে। জানো কি হবে এখন? এই আমরা পালাই যাচ্ছি রে, আমরা থাকবো না বাড়িতে, ওইদিকে বেরিয়ে যাবো রে, বেরিয়ে যাবো রে। এই মাম বেরিয়ে চলে আসছে, ওই যে ভাই আসছে। না মাম কানবি না, ওই যে ভাই বাজা করো। কি বাজাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পেটে বাজাও, ওর পেটটাতে বাজাও, পেটে। হ্যাঁ হ্যাঁ বাবা, ফুটপাত করে বাজে না মা। তুমি আমার সোনা পেঁচা, তুমি শুনটু তোমার শুনো বাবা ভয়। ওই যে পুতুল, তোমার মামটাকে দেখাও, তোমার ছোট্ট মামটাকে দেখাও ওখানে মোবাইলে, দেখাও, ওকে দেখাও ভালোভাবে। এইটা এইভাবে না, ধরো এটা, দাঁড়াও, বলো এইটা আমার ছোট্ট মাম। বলো ও বাবা। এ বাবা লাইট জ্বলে গেছে বাবাই।
লাইট জ্বলে গেছে, লাইট। তোমার জন্য লাইট দিল নাকি ভিডিও করার জন্য? বলে হ্যাঁ, তুমি ঢকসাচ্ছ? টাটা করে দাও তো, টাটা টাটা। টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো। বোকা ছেলে, এখন পারে না। দেখো আমার সন্ধ্যাবাতি ধোয়া কমপ্লিট হয়ে গেল। আজ ঠাকুরের আসনটা খুব সুন্দর করে সাজিয়ে গেছিলাম দিনের বেলায় ফুল দিয়ে, কি ভালো লাগছে না? আর দেখো বন্ধুরা, বাইরের ঠাকুর সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, কি ভালোটাই না লাগছে। আর এই তো এটা আমাদের গরু ঘর, দেখো গরু ঘরেও প্রদীপ দিয়ে দিয়েছি। আর এই যে এখানে রয়েছে আমাদের গাই মাতা। দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে আসলাম, এসে এখানে দুধ থেকে জাল দিচ্ছি। তো দুধটা এখনই উতলে পড়বে মনে হচ্ছে, তো চা বানাবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখানে চা বসিয়ে দিয়েছি, তো চাটা হোক। বন্ধুরা দেখো এখানে আমি ডাল বানালাম, এখন গরম গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। ডাল বানালাম মুসুরির ডাল। আর এখানে রয়েছে দুপুরবেলা পাঁঠার মাংসের ঝোল আর পাঁঠার মাংস 2-1 পিস রয়েছে। এখানে দিনের বেলার আলু ভাজাটা রয়েছে অল্প, তো এখন এগুলো দিয়েই হয়ে যাবে। ডালটা বানিয়েছি, হয়ে যাবে। আর এখানে 1 বাটি মাংস রয়েছে। আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। তো উনানে তো তাই তাড়াতাড়ি করে মানে আস্তে আস্তে করে করছি। 8টা 8:30টার সময় বসাই, তো আজকে 7টার সময় বসিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে, ভাত হচ্ছে। তো বন্ধুরা আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ, খুব মাথা ব্যথা করছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। জানি এই ভিডিওটা খুবই শর্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমাকেও নিজেও দেখতে হবে, কারণ আমার যত্ন নেওয়ার মধ্যে এখানে কেউ নেই। আর তোমাদের দাদাভাই যে কাজে, ওকে বললে একটা টেনশন করবে, দরকার নেই। তো আমি ওষুধ খাবো, ঠিক হয়ে যাব। তো আজকের ভিডিওটা প্লিজ সবাই মানিয়ে গুছিয়ে দেখে নিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।